আজ তৈরি করে দেখাচ্ছি আটা দিয়ে কাপ কেক তৈরি। এর আগেও কিন্তু আমার চ্যানেলে আটা দিয়ে প্লেন কেক তৈরির রেসিপিটা আছে। এটা আমি তাদের জন্যই করেছি। অনেকে আমার কাছে প্রশ্ন করেছিলেন আটা দিয়ে কেক তৈরি করা যায় কিনা। যেহেতু ঘরে অনেক সময় ময়দা থাকে না, তখন কিন্তু আটা দিয়ে আমরা কেকটা তৈরি করতে পারি। শুধু যে ময়দা দিয়ে কেক তৈরি করা যায় তা না, আটা দিয়েও কেক তৈরি করা যায় যদি আটার কোয়ালিটি ভালো হয়। তাহলে আমি কেকটা বানাতে শুরু করে দিচ্ছি এবং উপকরণগুলো এক এক করে বলে দিচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন। তাহলে আমার সব রেসিপিগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। প্রথমে আমি শুকনো উপকরণগুলো এক এক করে দিব আর চেলে নেব। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। 1.5 চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার। 1 চিমটি পরিমাণ দিয়ে দিব লবণ। এটা ইচ্ছে হলে দিতেও পারেন, না দিলে সমস্যা নেই। এটাকে এখন আমি একটু চেলে নেব। তারপর আমি আরেকটি বলে 3টি বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি এবং এর সাথে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ আটার জন্য আমার 1 কাপ পরিমাণ চিনিই লাগবে। এখন এর সাথে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গলানো বাটার। ইচ্ছে হলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। এখন এগুলাকে আমি একটু বিট করে নিব। 5-7 মিনিটের মতো এখানে বিট করতে হবে। ভালো করে বিট করতে হবে যেন সম্পূর্ণ চিনিটা গলে যায়। ভালো করে তো চিনিটা গলে গেছে, তারপরে আমি শুকনো উপকরণগুলো দিতে থাকবো। কিন্তু প্রথমে আমি একসাথে সবগুলো দিব না, প্রথমে একটু দিব, তারপরে আবার পরবর্তীতে আবার দিব। এখন একটু বিট করে নেই। বাকি যে আটাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এখন আমার রয়ে গেল শুধু পাউডার দুধটা, সেটা আমি দিয়ে দিব এবং চেলে নিব। এখানে আমি কম 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এখন এগুলো সবগুলোকে আমি এখন একটু হালকা বিট করে নেব। কিন্তু এর সাথে কিন্তু আমার একটু লিকুইড দুধ লাগবে, তা না হলে কিন্তু খামিরটা ভালো করে হবে না। তবে পরবর্তীতে বোঝা যাবে আমার কতটুকু লিকুইড দুধ লাগবে। তাহলে হালকা একটু আমি মিক্স করে নেই। দুধ ছাড়াই কিন্তু ঘনত্বটা এরকম হয়েছে, কিন্তু এরকম হলে কিন্তু আমার হবে না, আমার আরেকটু পাতলা দরকার। এর জন্য আমার যে লিকুইড দুধটা লাগবে সেটা আমি এই কাপে নিয়ে নিয়েছিলাম। কাপের থেকে এখন আমি মেপে নিয়ে নিয়েছি 1/3 কাপ। এখন আমি এখান থেকে অল্প অল্প দিব এবং বিট করতে থাকবো। এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ইচ্ছে হলে আপনারা লেমনটাও দিতে পারেন বা অন্য কোনো এসেন্সও ব্যবহার করতে পারেন। এখন এই ভ্যানিলাটা দিয়ে আমি আবার একটু বিট করে নিব। আমার কিন্তু 1/3 কাপ দুধই লেগেছে, আমি দিয়েছি আর বিট করেছি। এখন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আর ঘনত্বটা হবে বেশি ঘনও না আবার পাতলাও না, মোটামুটি একটু কনডেন্স মিল্কের মতোই দেখতে হবে। কাপ কেক তৈরি করার জন্য আমার এরকম একটা ভারী দিকে সাজ নিতে হবে। আর এটা কিন্তু মার্কেটে পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটির, ভারীটা দেখে কিনবেন। তারপর এরকম কাগজ কিনতে পাওয়া যায় কাপ কেক তৈরি করার জন্য, সেটা কিন্তু দিলে ভালো হয়। সাঁচের ভিতরে কিন্তু কাগজটা ঢুকিয়ে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো খামির দিয়ে দিতে হবে। আমি একটা ডালের চামচ নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম। অর্ধেকটা দিলে ভালো হয়, তার চেয়ে কম দিলেও চলবে। এভাবে করে কিন্তু আমি 6টায় ভরে নিব। আর আমার যে খামিটা দেখতে পাচ্ছেন তা দিয়ে কিন্তু আমার 12টা কাপ কেক হয়েছে এবং এই সাইজের একটি কেক হয়েছে। আমি যে খামিটা তৈরি করেছি সেটা কিন্তু পূর্বের একটা ভিডিও, যেটা আমি আটা দিয়ে পারফেক্ট কেক তৈরি করেছিলাম, সেটাতে কিন্তু আপনারা এই রেসিপিটা দেখতে পাবেন। আর সেভাবে করে কিন্তু আমি খামিটা তৈরি করে নিয়েছি। সাঁচের ভিতরে খামিটা দিয়ে এভাবে ঝাঁকিয়ে দিতে হবে, তাহলে খামিরটা ভালো করে সেট হয়ে যাবে। এখন আমি চুলাতে চলে যাচ্ছি। কেকটি বানানোর জন্য আমি ছড়ানো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং 1 কেজির মতো বালু দিয়ে দিয়েছি। ইচ্ছে হলে লবণও দিতে পারেন। সাথে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। অতিরিক্ত কিন্তু গরম করে নিতে হবে হাই হিটে। এখন আমি আস্তে করে কেকের সাজটা বসিয়ে দিব যাতে হাতে না লাগে। এটা কিন্তু প্রচণ্ড গরম। তারপর সুন্দরভাবে সেট করে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা কিন্তু আমি লং দিয়ে বন্ধ করে দিয়েছি। ইচ্ছে হলে আপনারা আটা দিয়েও বন্ধ করে দিতে পারেন। আর চুলার আঁচটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম থাকতে হবে সমান তালে। 15 মিনিটের মধ্যে কিন্তু কেকটা আমার পুরোপুরি ফুলে গেছে, কিন্তু এখনও কালার আসেনি। দেখতেই পাচ্ছেন কাচের ঢাকনা হওয়াতে কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আরও 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু পুরোপুরি কালারটা এসে পড়েছে। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। এর আগে কিন্তু আমি ঢাকনা একবারও খুলিনি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে। এখন একটা কাঠি দিয়ে আমি ঢুকিয়ে দিব পুরোপুরি। দেখতেই পাচ্ছেন একটু কিন্তু কাঠিতে লেগে থাকেনি, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এখন যতই আমি চুলাতে রাখবো ততই কিন্তু কেকটা শক্ত হতে থাকবে, তাই আমার তাৎক্ষণিক নামিয়ে ফেলতে হবে। তাহলে কেকটা আমি নামিয়ে ফেলছি। কেকটা কিন্তু আমার মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরটা। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু খুলে যাচ্ছে। এর চেয়ে বেশি রাখলে কিন্তু নিচে দিয়ে পুড়া লেগে যেত। আর উপরে যদি কালার করতে চান তাহলে কিন্তু আমার পূর্বের যে ভিডিও আছে প্রথম যে কেকটা, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। উপর আপনারা ঢাকনা দিয়ে ঢেকে বালু দিতে পারেন, গরম বালু, তাহলে কিন্তু উপরে কালার আসবে, অথবা ওভেনও দিতে পারেন। আর আমি সফটনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চাপ দিলে কিন্তু ডেবে যাচ্ছে, আবার ছেড়ে দিলে উপরে উঠে যাচ্ছে। এখন আমি ভেঙে দেখাই। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে।
এভাবে করে যদি বানিয়ে রেখে দেন টিফিন অথবা বিকালের নাস্তায় সকালেও খাওয়া যেতে পারে। কেকটা বানিয়ে উপরে কিন্তু ক্রিম দিয়েও ডেকোরেশন করা যেতে পারে, এছাড়া চকলেট দিয়েও ডেকোরেশন করা যেতে পারে, এছাড়া খালিও খাওয়া যেতে পারে। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার আটা দিয়ে কাপ কেক তৈরি, যেটা আমি অনেক সহজ করে দেখিয়েছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।